ঝালকাঠির রাজাপুর উপজেলার 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই একজনও স্থায়ী চিকিৎসক। 14টি পদ দীর্ঘদিন ধরে শূন্য। হাসপাতাল চালাচ্ছেন মাত্র একজন ভারপ্রাপ্ত RMO ও 2 সহকারী, যার ফলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাজারো রোগী। প্রতিদিন বহির্বিভাগে আসেন গড়ে 500 রোগী, ভর্তি থাকেন প্রায় 70 থেকে 80 জন। দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন RMO ডাক্তার তমাল হাওলাদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল খায়ের মাহমুদ রাসেল ও আয়ুর্বেদিক চিকিৎসক হাসিবুল হোসাইন। রোগী প্রচুর, ডাক্তার না থাকায় অনেকেই চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন। ঝালকাঠি চৌরাস্তা থেকে ডাক্তার দেখাতে আসছি। রাসেল সরকারি হসপিটালে এক্সরে মেশিন না থাকাতে আমাদের বাহিরে চিকিৎসা এক্সরে করতে হয়, আর বাহিরে প্রচণ্ড দাম। যেরকম সরকারি হসপিটালে যদি একটা এক্সরে মেশিন থাকতো, দেখা গেছে অর্ধেক দামে করা যেত, আর বাহিরে আমাদের একটা এক্সরে মেশিন ডাবল দাম দিতে হচ্ছে। মানে বাহির থেকে করে আসছি 300 টাকা নিচ্ছে, যদি হসপিটালে থাকতো তাহলে 200 টাকা বা 150 টাকার মধ্যে করতে পারতাম। আমাদের অনেক গরিবদের জন্য অনেক সুবিধাজনক হইতো। তো যদি সরকারের পক্ষ থেকে বা আমাদের এই সরকারি হসপিটালে যদি একটা এক্সরে মেশিন দেওয়া হতো তাহলে আমাদের জন্য অনেক উপকার হতো। তমাল স্যারে দেখাবার জন্য আসছি, সিরিয়াল দিয়া বসে আছে, দেখাইতে পারি নাই। 1 ঘন্টা সিরিয়ালে বসা আছে। ডাক্তার যদি বেশি থাকতো তাহলে দেখাই সকালে যাওয়া যেত। ডাক্তার মাত্র 2 জন, সেদিন সিরিয়াল দেওয়া অনেক লোক, 100 জন সিরিয়াল আছে, যার কারণে দেখাইতে পারতেছি না। 8টা বাজে আইসি, 11:30 বাজে, কিন্তু দেখাইতে পারি নাই ডাক্তার সংকটের কারণে। ডাক্তার বেশি যদি থাকতো তাহলে আমি তাড়াতাড়ি চলে যেতে পারতাম। কাউখালী থেকে রাজাপুর হসপিটালে ডাক্তার দেখাইতে আসছি। সরকারি হাসপাতাল ম্যাচিং নাই এক্সের, আমরা বাহির থেকে এক্সরে করিয়া আনছি। সরকারি হাসপাতাল যদি এক্সরে মেশিন থাকতো তখন কম টাকায় পারা যেত, তা নাই, আমরা বাহির থেকে করিয়ে আনছি। টিকিট কাউন্টারের কর্মী প্রতিদিন চাপ সামলাতে কষ্ট হয়, সেবা ঠিকমতো দেওয়া যাচ্ছে না। আমাদের রোগীর সংখ্যা পার ডে এই হিসাব করলে 300, 350, 400, বিশেষ করে রবিবার এবং বৃহস্পতিবার 500, 550 পর্যন্ত রোগী হয়। আমাদের ডক্টর স্বল্পতার কারণে 2 জন ডক্টর দ্বারাই আমাদের মেডিকেল পরিচালনা করা হয়, এবং সব রোগী ছাড়াদের সম্ভব না দেখার, এবং বাইরে যাইতে হয়, গরিবগুলোর খুব কষ্ট হয়। জরুরি বিভাগ চালাচ্ছেন কমিউনিটি মেডিকেল অফিসাররা। গাইনি বিভাগে আছেন একজন কনসালটেন্ট, যিনি একা 24 ঘন্টা দায়িত্ব পালন করতে পারছে না। প্রসূতি ও নবজাতক সেবা ব্যাহত হচ্ছে। এক্সরে মেশিন অকেজো 6 বছর ধরে। টেকনোলজিস্ট না থাকায় ব্যবহার অযোগ্য, ফলে রোগীদের বাহিরের ডায়াগনস্টিক সেন্টারে যেতে হচ্ছে। মেডিকেল টেকনোলজিস্ট মাত্র একজন, রক্ত পরীক্ষাও সীমিত। আলট্রাসোনোগ্রাফি মেশিন থাকলেও অপারেটর নেই। তবে নিচতলায় ডায়াবেটিক্স কর্নার চালু রয়েছে, যেখানে বিনামূল্যে ইনসুলিন দেওয়া হয়। সহকারী সার্জন, কিন্তু আমি এখানে ভারপ্রাপ্ত RMO হিসেবে আছি, এবং এখানে আসলে এখন বর্তমানে কোনো মেডিকেল অফিসার নাই। ইউনিয়ন এবং উপজেলার হেলথ কমপ্লেক্স মিলিয়ে প্রায় 13টি মেডিকেল অফিসারের পোস্ট আছে। এখানে কোনো মেডিকেল অফিসার বর্তমানে নাই। আমি আবাসিক মেডিকেল অফিসার হিসেবে আছি, এবং আমার একাই হচ্ছে সবগুলো আবাসিক মেডিকেল অফিসার এবং এমার্জেন্সি দায়িত্ব প্লাস ইনডোর সবগুলো দায়িত্ব একাই পালন করতে হচ্ছে। এবং এখানে ইনডোরে প্রায় মোটামুটি প্রতিদিন গড়ে 80 জন রোগী ভর্তি থাকে। তো সব রোগীর রাউন্ড সাথে আউটডোর এগুলো আসলে একসাথে ম্যানেজ করা খুবই হিমশিম খেতে হচ্ছে। যাতে আর তাছাড়া আমাদের এখানে বর্তমানে 3 জন কনসালটেন্ট আছে, তারা তাদের বিষয়ের রোগীগুলো দেখছেন, কিন্তু সাধারণ যে রোগী আছে, যারা হচ্ছে সাধারণ রোগের জন্য আছে, তাদেরকে আমি এবং আমার ইউএসপিও স্যার 2 জনকেই দেখতে হচ্ছে। তো এই রোগীদের ম্যানেজ করা খুবই আমাদের জন্য কষ্ট হচ্ছে। প্রতিদিন প্রায় এখানে 400-র উপরের রোগী আউটডোরে দেখতে হচ্ছে। একজনের পক্ষে সব দায়িত্ব সামলানো অসম্ভব। বারবার জানালেও কোনো ব্যবস্থা নেয়নি হসপিটাল কর্তৃপক্ষ। 14 জন মেডিকেল অফিসারের পোস্ট, বাট এই মুহূর্তে একজন মেডিকেল অফিসারও এখানে কর্মরত নাই। একজন RMO কর্মরত আছেন, যিনি 50 শয্যার হাসপাতাল, বাট গড়ে 80 থেকে 85 জন রোগী হাসপাতালে প্রতিদিন চিকিৎসা দেয়, ভর্তি রোগী। তাদের চিকিৎসা দিতে গিয়েই সে হিমশিম খেয়ে যাচ্ছে। বহির্বিভাগে প্রতিদিন 400, 450 রোগী হয়। তো এত রোগীদের সেবা দিয়ে আমরা আসলে এখন ক্লান্ত। আমি সহ আমার RMO আর একজন
ডেন্টাল সার্জন আছে যিনি আসলে দাঁতের চিকিৎসা করেন, বাট সেক্ষেত্রে তো আমাদের আসলে এই সেবা চালু রাখা এখন খুব মুশকিল হয়ে যাচ্ছে। আমাদের পর্যাপ্ত সংখ্যক নার্স আছে, বাট আমরা যে চিকিৎসক স্বল্পতার কারণে যে কাঙ্ক্ষিত সেবা, জনগণের যে চাহিদা, জনগণের যে আশা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে সেটা আমাদের পূরণ করতে আসলেই হিমশিম খেতে হচ্ছে। জনবল সংকট, অচল যন্ত্রপাতি আর ওষুধের অভাবে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যত অচল। এলাকাবাসীর দাবি দ্রুত চিকিৎসক নিয়োগ ও যন্ত্রপাতি সচল করা হোক। জালকাঠি প্রতিনিধি মোহাম্মদ মাহিন খানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক, প্রতিদিনের কাগজ।